শুক্রবার কাকভোরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে প্রবেশ ঘটল এনআইএর এক প্রতিনিধি দলের। ৭-৮ জনের ওই দলটি তদন্তের কারণে এসেছে বলে জানা গেছে। নিশ্চয়ই অনেকের মনে আছে 2022 সালের ৩রা ডিসেম্বর নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে ওই ঘটনার তদন্তের স্বার্থে এসেছিল এনআইএর প্রতিনিধি দলটি। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার ভেতরে থাকা ওই গ্রামটির নাম হলো নারুয়াবিলা। এদিকে অনেকটা সময় পর তদন্তকারী দলটি ওই তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়ি থেকে বের হয়ে যাবার সময় ওখানে উপস্থিত সাংবাদিকদের চোখে পড়ে তাদের হাতে একটি সাদা কাপড়ে মোড়া বেশ কয়েকটি মোটা ধরনের ডায়েরি ও একটি ল্যাপটপ ব্যাগ। তবে ওই তদন্তকারী অফিসারদের সাথে ছিলেন কাঁথি থানার পুলিশ। এই এনআইএ প্রতিনিধি দলটি ওই তৃণমূল নেতার বাড়ি থেকে চলে যেতেই সাংবাদিকরা মানব পড়ুয়ার কাছে বিষয়টা সম্পর্কে বিশদে জানতে চান। কিন্তু এ ব্যাপারে ওই তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন 2 বছর আগে বোম ব্লাস্টের ঘটনার তদন্তের কারণে এসেছিলেন তার বাড়িতে, তাই তার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছেন বলে জানান তিনি। আগামীতে আবার এলে তাদের সহযোগিতা করবেন বলেও জানালেন তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। এদিকে এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী জানান, এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে, তবে আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এনআইএর কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে, যে কারণে তৃণমূল নেতা মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গেও কথা বলছেন উনি। অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গ টেনে দিব্যেন্দু বলেন, পশ্চিমবঙ্গ বারুদের উপর বসে আছে, আর ওই দেশে হিন্দুদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে ভারত সরকারকে আরো শক্ত হতে হবে। এর পাশাপাশি ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্র কুমার মাইতি বলেন, দ্রুত এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবিও জানান। তিনি আরো জানান, গতকাল থেকে এনআইএ বিভিন্ন জায়গায় তদন্ত করছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বাড়িতেই তল্লাশি চলছে বলে জানান তিনি। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, বিজেপি সবসময় প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে থাকে। আগামী পরশু কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট আছে, আর ওই নির্বাচনে দাঁড়িয়েছেন মানব পড়ুয়া। ফলে এটা একটা ভীতি প্রদর্শনের ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে বলে জানান ওই তৃণমূল নেতা পীযূষ কান্তি পণ্ডা। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি, এনআইএ হয়েছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। মানব পড়ুয়াবাবু তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে প্রতিনিধিত্ব করছেন, সেই জন্যই মানব পড়ুয়াবাবুকে ভয় দেখানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য বিজেপি এই নাটক করেছে। এদের এই নাটকে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের প্যানেল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে বিপুল পরিমাণে জয়যুক্ত হবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।